নিখুঁত বৌমা কখনোই নই, মেয়ের দায়িত্ব নিয়ে আমায় উড়তে দিয়েছিলে। এবার নিজের শাশুড়িকে হারালেন জোজো। মাত্র 18তেই হয়েছে বিয়ে, আর তারপরেই ধরতে হয়েছে সংসারের হাল। কলকাতার ব্যস্ততার কারণে পৌঁছাতে পারেনি গায়িকা জোজো। জোজোর জীবনে শিক্ষিকা ও প্রেরণার উৎস এবার শেষ। বড় সড় অঘটন ঘটে গেল জোজোর সংসারে। সংসারের সঙ্গে পরিচয়ের আগেই শিখলেন জীবনের বড় পাঠ। জানেন ঠিক কি ঘটল জোজোর সুখের সংসারে? দেখুন, মাত্র 18 বছর বয়সে জোজো মুখোপাধ্যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সংসারের গভীরতা, দায়িত্ব, সুখ দুঃখ কিছুই তখন পুরোপুরি বোঝার আগে জীবন তার হাতে তুলে দিয়েছিলেন শাশুড়ি মা। গানের জন্য প্রতিভাধর এই তরুণীকে শাশুড়ি এবং মা একসঙ্গে গড়ে তুলেছিলেন, কখনো কঠোর, কখনো মমতাময়ী। শাশুড়ি মায়ের হাতে প্রাথমিক পাঠ পেয়েছিলেন তিনি, যা তার জীবনের অনেক সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। গত 8ই নভেম্বর সকালে দীর্ঘ কিছু রোগভোগের পর 81 বছর বয়সে প্রয়াত হয়েছেন এই সদ্য প্রয়াত শাশুড়ি মা। জোজো মুখোপাধ্যায় এই সংবাদে গভীর শোক প্রকাশ করেছেন। কলকাতায় সারেগামাপা শুটিংয়ে ব্যস্ততা এবং উত্তরবঙ্গ যাওয়ার নির্দিষ্ট সময় না পাওয়ার কারণে শেষ মুহূর্তে শাশুড়িকে দেখা সম্ভব হয়নি। তিনি জানান, শেষ কয়েক মাস স্বামী বাবলুর কাছে কাটিয়েছিলেন মা, আর নিজে শেষ বিদায় দিতে না পারার বেদনা আজও হৃদয়ে ব্যথা সৃষ্টি করে। গায়িকা শাশুড়ি মায়ের সঙ্গে কাটানো স্মৃতিগুলো ভাগ করে নিয়েছেন। তার কথায়, নিজের মায়ের সঙ্গে যত সময় কাটিয়েছি তার চেয়ে বেশি সময় কেটেছে ওর সঙ্গে। আমি তো শাশুড়ি মায়ের হাত ধরে মানুষ হয়েছি। শাশুড়ি মায়ের সেই মমতা, দিক নির্দেশনা তাকে শুধু একজন ভালো বউ হিসেবেই তৈরি করেনি, বরং জীবনে নানান ক্ষেত্রে স্থিতিশীল এবং আত্মনির্ভর হতে শিখিয়েছে। সদ্য প্রয়াত শাশুড়ি মা কর্মজীবী ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর নিজের গানের স্কুল পরিচালনা করতেন। মেয়েদের কাজের গুরুত্ব বোঝার কারণে জোজোকে কখনো সীমাবদ্ধতায় আবদ্ধ করে রাখেননি। গায়িকার স্মৃতিতে আমাকে কখনো ত্যাগের বোঝা দিতে হয়নি, উল্টে আমার মেয়েকে নিজের মেয়ের মতো করে মানুষ করেছেন। জোজো জানিয়েছেন, শাশুড়ি মায়ের শিক্ষা তার জীবনের সবচেয়ে প্রেরণার উৎস ছিল। পরিবারের ছোট বড় সবাইকে একত্রিত করে রাখার জন্য নানান আয়োজন, উৎসবের আনন্দ, ছুটির সময় একত্রে থাকা সবই শাশুড়ি মায়ের কল্পনা শক্তি ও ভালোবাসার অংশ। সেই নিয়মিত মিলন জোটে বাড়ির সবাই নিজেদের নিরাপদ ও প্রিয় মনে করতেন। জোজো কন্যা বাজোকে নিজের সন্তানের মতো লালন পালন করেছেন শাশুড়ি। পেশা জীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য শিখতে গিয়ে জোজো যে সকল সমস্যার মুখোমুখি হয়েছেন তার সবটাই সহজ করে দিয়েছেন সদ্য প্রয়াত মা। গায়িকার কথায়, তুমি বাজোর দায়িত্ব নিয়ে আমাকে উঠতে দিয়েছো যাতে আমি স্বপ্ন পূরণ করতে পারি। শাশুড়ি মায়ের এই সমর্থনই জোজোর জীবনে আত্মবিশ্বাসের মূল ভিত্তি। স্বামী বাবলু, মেয়ে বাজো এবং জোজোর সাথে মিলেমিশে গড়ে উঠেছিল একটি সুখী পরিবার। সেই মিলন মেলা, সেই আনন্দের ছবি এখন এক পাশে দাঁড়িয়ে এক নতুন শূন্যতার অনুভূতি তৈরি করেছে। কিছু বছর আগে জোজো এক পুত্র সন্তান দত্তক নেন। এই ছোট্ট শিশুটি এখন পরিবারের ক্ষতি ও শোক বোঝার বয়সে পৌঁছায়নি। গায়িকা জানান, আদি অবশ্যই ঠাম্মাকে মিস করবে, তবে পরিস্থিতি বোঝার ক্ষেত্রে সে এখনো ছোট। শাশুড়ি মায়ের প্রয়াণে কালীপুজোর আনন্দ এখন অন্যরকম। পরিবারের সকল আনন্দ উৎসবের মাধুর্য যে আগের মতো থাকবে না তা জোজো ভালোভাবেই জানেন। জীবনের প্রথম সংসারের সঙ্গে পরিচয় হওয়ার সময় থেকে জোজো শাশুড়ি মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছেন যে পরিবারের সঙ্গে স্বপ্ন পূরণের চেষ্টা করা যায়। সেই শিক্ষার গুরুত্ব জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাকে প্রভাবিত করেছে। গায়িকার হৃদয়ে শাশুড়ি মায়ের স্থান অনন্য। তিনি শুধু একজন শাশুড়িই ছিলেন না, ছিলেন গাইড, বন্ধু, মা এবং নানান রকম জীবনের পাঠদাতা। জোজোর জীবনে তার প্রভাব অমোচনীয়। জীবনের প্রতিটি উৎসব, প্রতিটি আনন্দ মুহূর্তে শাশুড়ি মায়ের স্মৃতি চিরদিন জোজোর সঙ্গে থাকবে। সেই স্মৃতি শুধু শোক নয়, প্রেরণা, ভালোবাসার প্রতীক হিসেবে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে তাকে শক্তি দেবে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।